কাজে লাগিয়ে এই বাইকটা কিনেছি তোমার দোকানে চা খেতে আসার জন্য। পরে সময় করে একটা হেলিকপ্টার কিনবো মাঠের ফসল পরিদর্শন করার জন্য। মরণ, এত যে লম্বা লম্বা গর্ব যাচ্ছ মিসকে দাদা, ফসল লাগানোর মতো জমি জায়গা কি আদৌ তোমার আছে? মাইরি, আমার জায়গা জমি নেই তো কি হয়েছে, আমার মামার তো আছে। তা বলছি বল্টু, তুই কিসের জন্য চা খেতে এলি? 3 বছর ধরে তো শুনে আসি তুই নাকি বাইক কিনবি। আরে সবে তো 3 বছর হলো, আরো 2-1 বছর যাক, আরো 2-1 নতুন মডেলের বাইক মার্কেটে আসুক, তারপর না হয় কিনবো। আমি তো আর তোমাদের মতো যে এসে বাইকে উঠবো না, আমার তো একটা ওয়েট আছে নাকি? কত কেজি? না মানে ওয়েট? চাল নেই শিয়ালের নাম তার বাঘা। যাকে এমন চাপড়ি ছেলেপুলের সাথে বসে চা খেতেও কেমন জানি আনইজি লাগে। কদম কাকু, তোমার দোকানে নয়, আমি বরং অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খাবো। এই এই হারামজাদা, এই কি করলি কি করলি কি করলি এটা রে হারামজাদা, তারা শালা দেখাচ্ছি মজা। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি তার চেয়ে বেশি কেঁদেছি। ইরি মাইরি, মাই ডিয়ার বন্ধু, ক্যা হুয়া? তুই এমন হঠাৎ চিৎপটাং দিয়ে কষ্ট বিলাস করছিস কেন? এই সিরিয়াস কষ্টের মোমেন্টে তুই আমাকে আর দুঃখ দেওয়ার চেষ্টা করিস না তো। ছি বন্ধু ছি, তুই এই কথাটা বলতে পারলি? তোর কষ্টের টাইমে দুঃখ দিব কেন? আরে তোর এমন স্যাড টাইমে আমি একটা গুড নিউজ দিতে এসেছি তোকে। এই দেখ, মামা আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে। জানতাম, আমি ঠিকই জানতাম তুই আমার কাটা গায়ে